এটাই আমার ঘর। আজ থেকে এই ঘরের সমস্ত কিছু তোমার। তুমি সুন্দর করে আমার এই সংসারটা গুছিয়ে রাখবা, দুজনে মিলেই করব। কোনো সমস্যা আছে? ভাবি, ভাবি একটা দুঃসংবাদ আছে ভাবি। কি হয়েছে বলো। ভাই তো মারা গেছে ভাবি। কি গো সুভাষ, সুভাষ কি গো? ভাবি, আমি ভাবি গেলাম রাস্তা আনতে যেতে হবে ভাবি। আমি গেলাম ভাবি। কথা কস। ওই তুই তো গরিব, তোর কি আছে? তোর কিছু নাই। দেখ তোর কি আছে, আবার আমার সাথে জিততে চাস? ওই হন, তোর লাগা আর খেলতাম না। আমি কিরা কাইটা কইলাম তুই একলাই থাকবি, তুই একলাই খেলবি। যা। হ্যাঁ আমরা গরিব, এখন মারে গিয়ে আমি জিগামো কেন আমরা গরিব। আয়ো মা আয়ো। কি হয়েছে? এখানে বসো। আহা কি হয়েছে বল। কি তোর কি হয়েছে বলতো? মা আমরা কেন গরিব? কে বলছে এই কথা? ওই যে আরোহী বললো আমরা বেলে গরিব। না শোনা, আমি তো ভুল কথা বলছি। আমাদের অনেক কিছু আছে। কে বলছে মানে আমরা গরিব? আমাদের অনেক কিছু আছে। আরোহী ভুল বলছে তোমাকে। কোন মা?
এই নে এই চিঠি আর এই আংটিটা। তুই আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোন। ঢাকা আমার এক ভাই আছে, তোর মামা। জানি না আমার যদি কিছু হয়ে যায়, তুই এই চিঠি আর আংটি নিয়ে তোর এই মামার কাছে চলে যা। তোর আদর আত্মীয় কম হবে না মা, তোর এই একটা ঠিকানা। আমি যদি কিছু হয়ে যায় তুই এটা বলিস না, তুই যত্ন সহকারে রাখিস। তুই মামারে খোঁজ করে নিলাইস, তোর অনেক যত্ন হইব। ঠিক আছে মা, এটা আমার থেকে যত্ন করে রাখো। রাখিস মা, তোর এটা অনেক কাজে দিব। মা, এটা আমি ঘরে রাখ খাই গা। যাও, সাবধানে রাখো। আচ্ছা মা। তুই যে বড় হয়েছ, তোর সেই চিন্তা কি মাথায় আছে? কি করছি আমি? তুমি এত বড় লম্বা হয়ে গেছো গা, ড্যাং ড্যাং করে গ্রাম ঘুরে বেড়াও, তোমার নামে সারাক্ষণ নালিশ আছে। আমরা তোমার জ্বালা সহ্য করতে পারতাছি না। তোমার রাস্তা তুমি মাপো, অনেক জ্বালা সহ্য করছি, আর পারবো না। তোমাদের জন্য বিচারে দিয়ে আমার নামে ঘরে থাকো, তুমি তো সারাদিন গ্রাম চলো। আমার মায়েরা বড় হয়েছে, আমরা বাবা তোর দায়িত্ব নিতে পারতেছি না। চাচা, আমি আমার মায়ের নিয়ে অনেক চিন্তায় আছি। আমার তো এই জগতে কেউ নাই, মা নাই, বাবা নাই, আপনারাই তো সব। চাচা, আমি এখন কই যাবো? শুনছি ঢাকায় নাকি তোর এক মামা আছে, অনেক বড় লোক। তুই তোর মামার বাড়ির জায়গা, ওইখানে গেলে তুই ভালো থাকবি, আমরাও দায় মুক্ত হইলাম, তুইও ভালো থাকবি। মা মরে যাওয়ার সময় একটা টিভি আর একটা আংটি দিয়ে গেছিল চাচা। শুনছি মামার বাড়ি আছে, কিন্তু আমি এই বাড়ি তোমাদের রেখে আমি কই যাবো চাচা? তোমরা আমার পর করে দিও না, আমার তো কেউ নেই, আমি কই যাবো? আমরা বাবা তোর দায়িত্ব নিতে পারতাম না। তুই তোর ভালোটা বোঝ, তোর মামার বাড়ির জায়গা, ওইখানে ভালো থাকবি। বাবারে হারাইয়া আপনার বাবার জায়গা রাখছিলাম, মায়ের হারাইয়া শাশুড়ি মায়ের জায়গা রাখছিলাম। আমি আমি এখন কি করুন চাচা? তোমরা আমার পর করে দিলা। শুনছি পাগলও তার ভালো বোঝে, তো তুই তো সুস্থ মানুষ, তোর ভালোটা তুই বুঝতে পারস না। ঠিক আছে চাচা, আমি ঠিকানা মতোই পৌঁছে যাবো। আমি ঠিকানা মতো তোমাদের চোখের সাথে থেকে অনেক দূরে চলে যাবো। চলো। মামা, মামা, ও মামা, আমি তো ঠিকানা বলেছি মামা। আমি কি করবো মামা? আমি তো শহরে কোনো জায়গা চিনি না মামা। মামা, ও মামা, মামা, মামা,
মানুষের কান্নার শব্দ। দেখি তো কে? মামা তোমার নাম কি? মানে এই জায়গায় একা বসে বসে কাঁদতেছো কেন? এই মেয়ে, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? কার সাথে কেন আসছো? আরে কোনো কথা বলে না। মানে কি ভাড়া নাই, টাকা লাগবো? টাকা রাখো। আরে কোনো কথা বলে না, টাকাও নেয় না। টাকা তো পাগল চিনে, শুধু শুধু সময় নষ্ট করলাম। দেখ ড্রাইভার সাহেব রাখো তো দেখি ব্যাপারটা কি। ওইখানে কিসের কান্না? মেয়েদের কান্নার মতো শোনা যায় না। তুমি রাখো, একটু দেখে আসি। হ্যাঁ, এই তুমি এখানে কাঁদতেছো কে? কি হয়েছে তোমার? কি ব্যাপার? তোমার নাম কি? কোথেকে আসছো তুমি? হ্যাঁ, ব্যাপারটা কি? আরে বলো না, নির্ভয়ে বলো, অসুবিধা নাই, আমি এখানে আসি। তুমি কি ব্যাপারে কান্না করতেছো? কোথেকে আসছো? কি লেনদেন? এই এলাকাটা তো ভালো না। এখানে তুমি যে বসে আসছো, মেয়ে মানুষ, রাত করে যে এখানে বসে আসো, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। অসুবিধা নাই, আমি তোমার বাবার বয়সী। তুমি আমার সাথে সব কিছু আলোচনা করতে পারো, বা তুমি ইচ্ছা করলে আমার বাড়িতে যেতে পারো। আমি বাড়িতে গেলে তোমার সব কিছু আমি শুনবো। নির্ভয়ে তুমি আমার সাথে যেতে পারো, তোমার কোনো সমস্যা হবে না। আসো মা, তুমি আমার সাথে আসো, তুমি চিন্তা করো না। আমি তোমার বাবার মতন। তুমি আমার বাসায় আসো, আমি বাসায় গিয়ে আমি তোমার কাছে সব কিছু শুনবো। তুমি আসো, 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 আসো। তুমি ভয় পাচ্ছ কেন? তুমি আসো আমার সাথে, আসো, আসো, আসো। অসুবিধা নেই, আসো, আসো, আসো। তুমি অসুবিধা, আসো, ভয় পাও না, ভয় পাও না। তুমি আসো আমার সাথে। তুমি আমার বাসায় যাইবা, তারপর রাত্রে গিয়ে তারপর তোমার কাছে আমি সব কিছু শুনবো। তুমি নির্ভয়ে আমার সাথে আসো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আসো, 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 আসো। আমি তো তোমার বাবা, তুমি ভয় পাচ্ছ না। আসো, 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 আসো আমার বাসায়, আসো, আসো, আসো না, তুমি উপরে আসো, আসো, ভয় পেয়ে আসো, 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 আসো। আরে তুমি তো কোনো মেয়ের মতো, তুমি বাসায় কেন ঢুকতে ভয় পাচ্ছ? তুমি আসো, 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 এটা আমার বাসা, আসো, 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 আসো। দরজা খুলতে দেরি হয়ে গেল, কেন দেরি করলাম? আসো, আর এটা তো আমার বাসা, তুমি এখানে ভয় পাচ্ছ না। আসো, 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 তুমি আমার বাসায় আসো, এটা তো আমার বাসা। এটা আবার গাড়ি নিয়ে আসছো? আমি গাড়ি নিয়ে আসছি। আরে দেখলাম যে গলির মাথায়, আমাদের গলির মাথায় বসে রয়েছে, বসে বসে কাঁদতেছে। তো মহলার তো খারাপ, যে কোনো মুহূর্তে বিপদ আপদ ঘটতে পারে। তাই এর একটু বুঝতে মেয়ে রাস্তার মধ্যে পড়ে আছে, আমি ডাইকে তারপরে সাথে করে নিয়ে আসছি। তুমি কি যে করো? আর এটা তো আমি খারাপ কি করলাম? এটা তো ভালোই করছি, কারণ একটা মেয়ে যেভাবে রাস্তায় পড়ে রয়েছে। তারপরে যাও, তুমি যাও, আমি দেখতেছি পরে কি করা যায়, আমি দেখতেছি। আসো মা, আসো, 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 আসো আমার সাথে, আসো। তুমি ভয় পাও না, আমি কোনো বুঝতেছি না তুমি কেন ভয় পাও। এটা তো আমার বাড়ি, এখানে তোমার নিরাপদ। তুমি চিন্তা করো না যে এখানে তোমার কোনো ভয় আছে। আসো আমার সাথে, আসো, আসো। মা, আমা, আই রাস্তা দাও।
মা কই তাড়াতাড়ি দাও। আরে দিচ্ছি তো, পাগল হচ্ছিস কেন? আসতেছি। তোমার নাম কি? আমার নাম দিশা। আসো, এদিকে আসো। জি। আচ্ছা আসো, এটা আদিকে একটু দিয়ে আসো। জি আন্টি, দেন। আদিকে চিনো? আমার ছেলে আদি নিচে ড্রয়িং রুমে বসে আছে, যাও। জি আন্টি। কি ব্যাপার তুমি এখানে? আমাদের বাড়িতে কি করো? মা, ও মা, এই মেয়ে আমাদের বাড়িতে কি করে? আরে কি হয়েছে আদি? আসতেছি না। আসো তো। আসতেছি। মা, আসো তো। কি হয়েছে আদি? চিলাচিলি করছিস কেন? কে এই আজব মেয়েটা? কে এটা? আমাদের বাড়িতে কি করে? কি করছো? চিলাচিলি করছিস কেন? কি হয়েছে আদি? কেন চিল্লাচ্ছিস? এই আজব মেয়েটাকে বাড়িতে কে নিয়ে আসছে? আর ও আমাদের বাড়িতে কি করতেছে? আর বলিস না বাবা, তোর বাবার কি কাণ্ড! বলা নেই তো অনেক, কালকে রাতে হুট করে মেরে নিয়ে চলে আসছে। তুই তো চিনিসই তোর বাবারে, উনি আবার দয়ার সাগর। বাবা যে কি করে না। এই মেয়েটাকে আমি আমাদের মহল্লায় দেখছি, বসে বসে কান্না করতেছে। পরে আমি বললাম যে তোর নাম কি, তো কিছুই বলে না। পরে আমি বললাম যে 100 টাকা লাগবে, টাকা নাও, বা কিছু খাইবা, কিছুই বলে না। আজও একটা। আমি বাবা জানি না, সব তোর বাবা জানে কি করবো, আমি কিচ্ছু জানি না। যত তাড়াতাড়ি পারো বাবাকে বলে আপনাকে বিদায় করো। শোন, তুই টেনশন করিস না, যেখানে যাবি নাস্তা খাওয়া যা, আমি রান্না করতে গেলাম। এই তোর পড়াশোনা ঠিক মতো চলে রে? মা, গেলাম। হ্যালো হ্যালো, আপনি কি শুনছেন? হ্যালো, এটা কি আদিদের বাড়ির নাম্বার? বলেন বলেন। একটা দুঃসংবাদ ছিল। কি হয়েছে বলেন বলেন, প্লিজ বলেন। আদি তো বাইক অ্যাক্সিডেন্ট করছে। ইন্নালিল্লাহ। এখন কোথায় আসো? আপনারা যত দ্রুত সম্ভব সদর হাসপাতালে চলে আসুন। আমরা যতটুকু জানতে পারছি যে ওর রক্তের গ্রুপ ও পজিটিভ। ওর তো রক্তের গ্রুপ ও পজিটিভ। আমি এখনই রক্তের ব্যবস্থা করতেছি। আপনি থাকেন ওর বাসায়, আমি এখনই আসতেছি। রক্তের ব্যবস্থা করে আমি এখনই আসতেছি। জি জি, ওকে, সালাম আলাইকুম। আন্টি, আমি যখন স্কুলে পড়তাম তখন একবার রক্ত পরীক্ষা করছি, আমারও পজিটিভ। একবার কি দেখবেন আমার রক্তটা? কি বলো? তোমার রক্ত না কি ঠিক হবে? তোমাকে আমার ছেলেও পছন্দ করে না, আমিও পছন্দ করি না, তোমার রক্ত নিব? কি বলো তুমি? পছন্দ করেন না বুঝলাম, কিন্তু এই বিপদের সময় রক্ত পাইবেন কই? একবার নাইলে চেষ্টা করে দেখেন আন্টি, আমার তো পজিটিভের রক্ত, দেখেন একটা বার। আচ্ছা চলো দেখি। আপনি কিন্তু নড়াচড়া করবেন না, যেভাবে আছেন এভাবে থাকেন, ঠিক আছে?
আস্তে 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 ঢুকো বাবা, আস্তে ঢুকো, ঠিক আছে তুই বাবা, আস্তে ঢুকো, ঠিক আছে আস্তে ঢুকো, আস্তে ঢুকো। ভাইয়া তোর কি হয়েছে, ঠিক আছে তো? তোর আমি কত কইছি তুই বাইক চালাইস না, তুই যে বাইক চালাস তত আল্লাহ রহমত করতে এই মুহূর্তে তোর আল্লাহ তোর বাঁচাই। তোর আমি বারবারে তোর নিষেধ করছি, তুই পুরো আমার নিষেধ তুই শোনাস না। ওরে বারবার বলছি, বারবার তুই যে মানে বাইক চালানোর সময় এই যে একটা সাবধানে অবস্থা চালাবি। করে আসলি, এটা কেমন হইলো কত? আল্লাহ তোর রহমত করছে যে তুই কোন রকম বেঁচেছ। উপরওয়ালার রহমতে এবার তুই বেঁচে ফিরবি। আল্লাহ তোকে বাঁচাইছে, বুঝছো? এই মুহূর্তে তুই সাবধান হয়ে যা, আল্লাহর অশেষ মেহেরবানি তোকে আমরা সুন্দরভাবে সুস্থভাবে ফেরত পেয়েছি। তোমাদের বাবা, দোয়া থাকলে বাবা কিচ্ছু তোর হবে কাছে না। অনুরোধ, তুই কখনো আর বাইক চালাবি না বাবা, তোর কাছে অনুরোধ। তোর কাছে দোয়া রইলো। ঠিক আছে, ঠিক আছে। শোনো আদির মা, তোমাকে আমি বললাম ডাক্তার সাহেব কিন্তু বলে দিছে যে 100% বেড রেস্টের জন্য। এখন সম্পূর্ণ তোমার কাজ হলো ওকে বেডে শোয়ে রাখা এবং পরিচর্যা করা, আর ইয়ারে তুমি বলে দিবা ঠিক মতো যাতে ওই সেবা যত্ন করে। এখন কিন্তু ওর ফুললি রেস্ট দিব, আর ঠিক মতন খাওয়াইবা, ওষুধগুলো ঠিক মতন দিবা। ওষুধগুলো কিন্তু যেহেতু অ্যান্টিবায়োটিক আছে সব ঠিক মতো না দিলে কিন্তু চলবে না। ওষুধ খাওয়া, দাওয়া আর ঘুমানো, তার এই 3টা কাজ। এই ছাড়া যাতে সে অন্য কোনো কাজ না করতে পারে আর বাড়ির বাইরে যাতে না যেতে পারে, এটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে কিন্তু। আচ্ছা তুমি টেনশন করো না, আমি ও বাইরে যাইবো না, তুমি টেনশন করো না। বাবা তুই এখন আস্তে আস্তে ধীরে শুয়ে পড়। আয় মা, এই কি হয়েছে তোর? কেন চিল্লাচ্ছিস? কি হয়েছে? ও এখনো এখানে কেন? এই জঞ্জাল কি বাসা থেকে বের হয় নাই? এই তুই কাকে জঞ্জাল বলছিস? ওকে? হ্যাঁ, ও যদি রক্ত না দিত আর আল্লাহর যদি রহমত না থাকতো তুই বাড়ি ফিরতে পারতি না। বলো। আসলেই তো সে আমাকে রক্ত দিয়ে আল্লাহর রহমতে আমার জীবনটা বাঁচালো, কিন্তু আমি তাকে এত অবহেলা করলাম। আল্লাহ কেমন দুনিয়াতে পাঠাইলাম, মা হারাইলাম, মা হারাইলাম, এই বাড়িতে আসলাম, এই বাড়িতে সে তুচ্ছ করে। আল্লাহ আবার কোরআনে এক জায়গায় নিরাপদে নিয়ে যাও, আমি কারো চোখের সামনে থাকতে চাই না, চোখের সামনে থাকতে চাই না।
দিশা, এই দিশা, ব্যাপারটা কি তুমি শুনছো না? এই দিশা মামনি, তুমি আমার জন্য 1 কাপ চা আর পানি নিয়ে আসো। 1 কাপ চা আর পানি। এই যে আঙ্কেল পানি। এই রে দিশা, তোমার অনেকক্ষণ ধরে খুঁজতেছি, ডাকতেছি, তুমি কই ছিলা? আঙ্কেল একটু কাজ করছিলাম। আবার তোমার হাতে ব্যাগ কেন? আঙ্কেল এটা পরে কই, আগে তো পানিটা খান। আরে ব্যাগটা কেন তোমার হাতে? আঙ্কেল এটা পরে কই খান পানি। ধরো ধরো, এটা কি তোমার হাতে? এই আংটি তুমি কোথায় পেলে? আঙ্কেল। দেখি তোমার দেখি দেখি হাতটা দেখি। এই আংটি কার? আঙ্কেল আঙ্কেল এটা আমার মা দেওয়া আংটি আঙ্কেল। কি? এটা আমার মা যখন মরে গেছে হ্যাঁ, তখন আমার এই আংটিটা দিয়ে গেছিল আঙ্কেল। তোমার মার নাম কি? আমার মা আফরোজা বেগম। আফরোজা বেগম? তাহলে তোমার বাবার নাম? মজিবুর রহমান আঙ্কেল। মজিবুর রহমান? হ্যাঁ আঙ্কেল। কোন মজিবুর? এই সুন্দরগড় গ্রামের? হ্যাঁ আঙ্কেল। আঙ্কেল আমার মা যখন মরে গেছে, মরে যাওয়ার সময় আমার এই আংটিটা একটা চিঠি দিয়ে গেছিল। ওই চিঠির মধ্যে ঢাকা শহরে আমার মামার ঠিকানা ছিল। আমি ওই ঠিকানা খুঁজতে যাই আঙ্কেল ঢাকায় আইছি। আরে বলো কি তুমি? তোমার মার নাম আফরোজা আর তোমার বাবার নাম মজিবুর? হ্যাঁ আঙ্কেল। তোমার কি সুন্দরগড় গ্রামে তোমার বাড়ি? হ্যাঁ আঙ্কেল। আরে ওই বর্ষা, তোমরা কই আছো? বর্ষা, আদি, জোনায়েদ, তোমরা সবাই দিকে আসো। আরে আরে দেখে যাও। আরে বর্ষা, কি হইছে? আরে আদি, এই জোনায়েদ, তোরা কই আছো? উপরে। আরে এই তো আমার এই যে হারিয়ে যাওয়া বাগনি। কি বলো? আরে হ, এই যে দেখো না, ওই যে যেই আংটিটা আমি দিয়েছিলাম সেই আংটিটা তো ওর হাতের মধ্যে আছে। দেখছো বর্ষা, আমাদের বাগনি আমারই গড়ে। এটা তো আশ্চর্য বিষয়। আর আদি, তুই এতদিন পর্যন্ত তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, আজকে তোরই বোন এখানে, তোর আপন 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 ফুফাতো বোন তোর এখানে। আজকে আমার এই সেই হারিয়ে যাওয়া বাগনি এখানে পেয়েছি আমরা। কত বাইকের ব্যাপারে দেখছো? এই সে আফরোজার মেয়ে, যে আফরোজার কথা তোমার কাছে বলছিলাম না, কোন আফরোজা তুমি জানো? ওই তোমার বোন। ওই যে আমার ছোট বোন যে ছিল, ওই ছোট বোন প্রেম করে বিয়ে করছে। বিয়ে করার কারণে কিন্তু আমি বাইক থেকে তাকে তারাই দিয়েছিলাম। আজকে সেই আফরোজার মেয়ে আজকে আমাদের। কি বলো? হ্যাঁ, কি বলো? তুমি দেখো, সে আফরোজার মেয়ে, অথচ তোমরা অনেক তুচ্ছ তাচ্ছিল্য করছো। বাইকের কি নিম্ন পরিহাস। আল্লাহ, আজকে আমরা অনেক খোঁজাখুঁজির পরও আমরা ওকে পাইনি। ওর মা মারা যাওয়ার পরে ও যে কোথায় ছিল কোনো কিছু আমরা পাইনি। আমরা অনেক কিন্তু কিন্তু খোঁজ খবর নিয়েছি। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। আবিদ, তুই ভালো করে দেখিস, তুই কিন্তু আর অন্যরকম কোনো রকম ব্যবহার খারাপ করিস না। দিশা, তোমার খোঁজ পেয়েছো তুমি? হ্যাঁ মামা। আর কি খোঁজার দরকার আছে? না মামা। আর তো তোমার খোঁজার দরকার নাই? না মামা, আমি আমার খোঁজ পেয়ে গেছি মামা। আল্লাহ যা ভালো করে ভালোর জন্যই করে। আমরা সবাই যেহেতু ফ্যামিলি মেম্বার, এখন ওর একজন বেড়ে গেল, আমরা কিন্তু সবাই মিলে মিশে তার প্রতি খেয়াল রাখবো। ঠিক আছে? হ্যাঁ মামি। কি বর্ষা, ঠিক বলছি না? তুমি ঠিক রেখে, ঠিক আছে? হ্যাঁ মামা। ওকে ওকে।